অসুস্থ পাখির চিকিৎসায় কিছু কার্যকরী এমন হোম রেমেডি রয়েছে, সেইগুলো আমরা হয়তো জানি কিন্তু আমরা ঠিকঠাকভাবে প্রয়োগ করি না। শুধুমাত্র পাখির অসুস্থতায় যে এই সমস্ত হোম রেমেডিগুলো আপনারা ব্যবহার করবেন সেই বিষয়টা নয়। আপনারা সারা বছরই যদি পাখির খাদ্য তালিকাতে এই জিনিসগুলোকে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো সহজে অসুস্থই হবে না। আজকে আপনাদের সঙ্গে 6টি এমন হোম রেমেডি নিয়ে আলোচনা করব, সেই হোম রেমেডিগুলো খুবই কার্যকরী। প্রথম যে জিনিসটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ধনেপাতা। তাই ধনেপাতা পাখিদেরকে আপনারা সারা বছরই খেতে দিতে পারেন। বাজিগর পাখি, লাভবার্ড পাখি, ককাটেল পাখি সকল পাখিকেই আপনারা কিন্তু আপনাদের সব ফুডের সঙ্গে এই ধনেপাতা দিতে পারেন। কারণ হচ্ছে এই ধনেপাতা পাখিদের শরীরের ইমিউনো সিস্টেমকে অনেকটা বাড়ায় এবং অবশ্যই আপনারা এই ধনেপাতা দিতে পারেন। তাহলে পাখিরা সারা বছরই নিজেদের ইমিউনো পাওয়ার বেশি থাকবে, ফলে কী হবে, পাখিদের সহজে কোনো ধরনের রোগবালাই হবে না। এরপর যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পাতিলেবুর রস বা পাতিলেবু। পাতিলেবু পাখিদেরকে আপনারা পাখির কিছু রোগ আছে সেইগুলোকে ঠিক করবার জন্য ব্যবহার করতে পারেন, বা সারা বছরই পাখিদেরকে আপনারা একটা শিডিউল অনুযায়ী পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। মাসে 1 থেকে 2 দিন আপনারা পাখিদেরকে খাবার জলেতে দিয়ে দেবেন। কোনোভাবেই কিন্তু এই পাতিলেবুকে আপনারা ডাইরেক্ট পাখিকে খেতে দেবেন না। তো দিলে কী কী উপকার হবে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি। এক হচ্ছে পাখিদের ডাইজেশন সিস্টেমটাকে ঠিক রাখবে। 2 ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করবে এবং পাখির শরীরে যদি উপকারী ব্যাকটেরিয়াকে বৃদ্ধি ঘটাবে। এবং কোনো পাখির যদি শরীরেতে ফ্যাট হয়ে যায় সেই ফ্যাটকে রিডিউস করবে। এবং যদি আপনারা নিয়মিতভাবে পাখিদেরকে সারা বছরই পাতিলেবুর রস প্রোভাইড করেন বা খেতে দেন, তাহলে কি হবে, পাখিদের শরীরে কিন্তু যে এক্সট্রা ফ্যাট হয়ে যায় সেই ফ্যাটের সমস্যা কিন্তু আসবে না। 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার যে কোনো খামারি বন্ধুর খামারেতে অবশ্যই একটা রাখা উচিত। অ্যাপেল সিডার ভিনিগার পাখির শরীরের ওভারঅল পেটের নানান ধরনের সমস্যাকে দূর করে, বিশেষ করে ফ্যাটি লিভারের সমস্যাকে ঠিক করে হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। এছাড়াও শুধুমাত্র পেটের যে কোনো সমস্যাকেই ঠিক করে তা নয়, পাখিদেরকে যদি আপনারা এই অ্যাপেল সিডার ভিনিগারকে মিশ্রিত জল পাখিদেরকে যদি শরীরে স্প্রে করে দেন তাহলে পাখির শরীরের পালক এবং স্কিনের পক্ষে খুব ভালো। তো অ্যাপেল সিডার ভিনিগার পাখিদেরকে আপনারা সারা বছরই দিতে পারেন, কোনো সমস্যা নেই। বছরে 2 থেকে 3 দিন আপনারা 1 লিটার জলেতে 5 ml অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। পাখিদের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে। 4 নম্বর যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে পুদিনা। পুদিনা পাতা পাখিদেরকে আপনারা চা বানিয়ে বা ফ্রেশ ডাইরেক্টও আপনারা ডাল যেমনভাবে আপনারা তুলসী পাতা দেন সেইভাবে আপনারা দিতে পারেন। তো সবথেকে বড় যে কাজটি করে এই পুদিনা পাতা, বিশেষ করে আপনারা এইটাকে শীতকালে অ্যাভয়েড করবেন। শীতকালে খুব একটা বেশি ব্যবহার করবেন না, কারণ পাতা বেশি পরিমাণে বা শীতকালে ব্যবহার করলে পাখির ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো শীতকালে আপনারা পুদিনা পাতা দেবেন না, গরমকাল বা নর্মাল ওয়েদারে আপনারা দিতে পারেন। তো পুদিনা পাতা পাখিদের যে রেসপিরেটরি যে সমস্ত সমস্যা, শ্বাসজনিত কোনো সমস্যা যদি পাখিদের হয় বা শ্বাসজনিত কোনো ইনফেকশান হয় বা রেসপিরেটরি কোনো ইনফেকশান হয় সেটাকে ঠিক করে দেয়। এবং তার সঙ্গে যেটা হয় পাখিদের ডাইজেশনকে ইমপ্রুভ করে, মানে হচ্ছে হজম শক্তিকে বৃদ্ধি ঘটায়। তো পাখিদেরকে আপনারা অবশ্যই কিন্তু পুদিনা পাতা দিতে পারেন। এরপর যে জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি বারবার ভিডিও করেছি, তাও আমি বলছি, যেটা হচ্ছে যে আদা পাখিদেরকে আপনারা পাখিদেরকে চা বানিয়ে অবশ্যই দেবেন, ডাইরেক্ট দেওয়া যাবে না। আদাকে ফুটিয়ে সেটাকে পাখিদেরকে দিতে পারেন, বা আদা কুচি কুচি করে কেটে 1 লিটার জলেতে সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা সেটাকে নিয়ে পাখিদেরকে দিতে পারেন। তাহলে কি হবে, পাখিদের ডাইজেস্টিভ যে সমস্যা যদি কিছু হয় সেই প্রবলেমগুলো দূর হবে। পাখির শরীরে ডাইজেস্টিভ সিস্টেমটা ইমপ্রুভ হয়, খুব ভালো হেলদি হয়ে যায়, পাখিদের সহজে হজমজনিত কোনো সমস্যা হয় না। এবং তাছাড়াও আপনারা যদি এটাকে শীতকালে ইউজ করেন এর আলাদাভাবে একটা উপকার আসবে, সেটা হচ্ছে পাখিদের ঠান্ডা লাগার থেকে পাখিরা দূরে থাকে। তো সবথেকে ভালো যদি হোম রেমেডি বলেন তা হচ্ছে আদা। আর সবথেকে যদি 1 নম্বর যেটা লাস্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে গার্লিক বা রসুন। তা রসুন পাখিদেরকে অবশ্যই আপনারা পাখিদেরকে সারা বছর রাখবেন। এসিবির পরিবর্তে হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। এসিবি থেকে আপনারা যে কাজটা পাবেন সেম কাজ কিন্তু পাখিদের শরীরেতে এই
রসুন থেকে পাবেন। রসুন কিন্তু ডাইরেক্ট দেওয়া যায় না, এটাকে আপনারা ফুটিয়ে দেবেন না, এটাকে কুচি কুচি করে কেটে 4-5 কোয়া রসুনকে নিয়ে আপনারা 500 ml জলেতে দিয়ে রাখবেন এবং সকালবেলা সেটাকে ছেঁকে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে খুব উপকারী এই জিনিসটি। পাখিদের বিশেষ করে হচ্ছে ইমিউনো সিস্টেমকে বুস্ট আপ করবে। ইন্টারনাল কোনো প্যারাসাইট মানে হচ্ছে পাখির শরীরে যদি কোনো ধরনের কৃমি হয় শরীরের ভিতরে, সেই কৃমিকে দূর করবে, ডিওয়ার্মিংয়ের কাজ করবে, রেসপিরেটরি সিস্টেমকে ঠিক রাখবে। পাখির শরীরে মানে শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটি চলে সেই রেসপিরেটরি সিস্টেমকে ঠিক রাখবে এবং ডাইজেশনের কোনো সমস্যা থাকলে সেটা দূর করবে এবং ডাইজেশনকে ইমপ্রুভ করবে এবং ডাইজেশনের সমস্যা হতে দেয় না। তো পাখিদেরকে আপনারা এই যে আমি আপনাদের সঙ্গে যে 6খানা হোম রেমেডি নিয়ে আলোচনা করলাম, ঘরেতে সর্বসময় থাকে। তো আপনারা পাখিদের শরীর খারাপ হলেই হোম রেমেডিগুলো ইউজ করবেন অসুস্থ পাখির ক্ষেত্রে, সেটা না করে যদি আপনারা একটা শিডিউল তৈরি করেন, মাসে 1 দিন 2 দিন করে এই জিনিসগুলোকে পাখিদেরকে আপনারা প্রোভাইড করেন, সারা বছরই এইভাবে যদি দিতে থাকেন, শুধুমাত্র পুদিনা পাতাকে প্রচণ্ড শীতেতে দেবেন না, অমনি নর্মাল যখন ওয়েদার থাকবে গরমকালে অবশ্যই প্রোভাইড করবেন, এই সময়টা বাদ দিয়ে। তো এই জিনিসগুলোকে যদি আপনারা একেবারে শিডিউল অনুযায়ী পাখিদেরকে দেন, তাহলে পাখিদের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে, ডাইজেশন সমস্যা, হঠাৎ করে শরীর খারাপের সমস্যা, পাখির শরীরে কৃমির সমস্যা, তারপরে পাখিদের যে সমস্ত মাঝে মাঝে দেখবেন হাঁপায়, রেসপিরেটরি ইনফেকশন পর্যন্ত হয়ে যায়, এই ধরনের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, পাখিরা যে ডায়রিয়া আক্রান্ত হয় সেই সমস্যা, পাখিদের লিভারের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু হবে না যদি আপনারা শিডিউল অনুযায়ী মাসে 1 দিন 2 দিন করে এই 6খানা যে হোম রেমেডির কথা আমি বলেছি সেই হোম রেমেডিগুলোকে আপনারা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো কিন্তু বিনা ওষুধেই কিন্তু সারা বছর কেটে যাবে। হয়তো আপনাদেরকে সাপ্লিমেন্ট হিসাবে কিছু ভিটামিন ক্যালসিয়াম প্রোভাইড করতে হবে, আদার্স কোনো রোগের জন্য পাখিদেরকে আপনাদেরকে কোনো ওষুধই প্রয়োগ করতে হবে না। তো অবশ্যই পাখিদেরকে আপনারা এই হোম রেমেডিগুলো ব্যবহার করুন, তাহলে দেখবেন সুফল পাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলতে নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করি। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।